একটা বাংলাদেশের একটা স্বভাব রয়েছে যে সঙ্গে কোনো মায়া দেখলে মনে করে কাটার চেষ্টা করে। প্রতিবন্ধী এদিকে আয়। টিকিটের মূল্য হচ্ছে ৮০ টাকা, কিন্তু আমাদের কাছে নিচে হচ্ছে ১০০ টাকা। বাঙালিরা মানুষে কিভাবে যে বোকা বানাইতে পারে তার পরিচয় হচ্ছে এইটা। আরে এইভাবে ঘুরে সে মাথা ঘুরে হারা বলে মাথা কঠিন আবহাওয়া, কঠিন কঠিন। চিল্লাবি না, চিল্লাবি না, চিল্লাবি না। Alright, so yes, what's up everybody? It's all about Major going back into the vlog with a new and fresh video. So video thumbnail আর টাইটেল দেখে তো বুঝে গেছেন যে আমরা আসলে আজকে কি ব্লগ করতে যাচ্ছি। হ্যাঁ, এটা সেই ব্লগ যেখানে আমরা আমাদের ফার্স্ট ব্লগ তৈরি করছিলাম। এটা হচ্ছে গিরিতলা জুতে বড়বিলাস জুতে আমি ফার্স্ট ব্লগ তৈরি করছিলাম। সেখান থেকে এখন তার পাশে আরেকটা আসছে শিশু পার্ক আছে, যেখানে আসছে মানে এই সেখানে যে আজকে আমাদের আরেকটা ব্লগ তৈরি হবে। আমাদের ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে যে ২ দিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে একটা পোল পোস্ট করছিলাম যে নেক্সট ব্লগ কোন বিষয়ে বানানো উচিত। সো আমাদের এই যে একটা সাবস্ক্রাইবার মানে বেশিরভাগ সাবস্ক্রাইবার বলছে যে ট্রাভেল ব্লগ করতে। আমাদের তো খুলনা বাইরে তো আর কোনো মানে আত্মীয়স্বজন নাই যে আমরা মনে যাই সেখানে ঘুরবো ফিরবো। তারা খুলনার মধ্যে আছে ট্রাভেল ব্লগ শুরু করছে। মানে আমাদের ভাগ্য এমনই যে প্রতিবারই ঘুরতে বের হওয়ার সময় আমাদের রিক্সা খুঁজতে গেলে সমস্যা হবে, রিক্সা মোটে পাই না। প্রতিটা রিক্সায় দেখি যে পিছনে লোক বসে আছে। আমাদের মতন রোমান্টিক কাপল যদি পাশাপাশি বসে ঘুরতেই না যেতে পারে তাহলে হয় নাকি? আমাদের গন্তব্যে চলে এসেছে। এখন হচ্ছে দেখি যে প্রবেশ মূল্য কত, এখানে লেখা আছে ৮০ টাকা লেখা আছে। বাংলাদেশের একটা স্বভাব রয়েছে যে সঙ্গে কোনো মায়া দেখলে মনে করে কাটার চেষ্টা করে, মানে কিভাবে কাটাতে হবে সেই চেষ্টা করে। চোর নাকি ডাকাত কিছুই বুঝি না, লেখা আছে ৮০ আর নিচে ১০০, মানে এটা বুঝতে পারলাম না। এই যে লেখা আছে যে টিকিটের মূল্য হচ্ছে ৮০ টাকা, কিন্তু আমাদের কাছে নিচে হচ্ছে ১০০ টাকা। মানে আমরা মানে বাঙালিরা মানুষে কিভাবে যে বোকা বানাইতে পারে তার পরিচয় হচ্ছে এইটা। ব্যাকগ্রাউন্ডে যে সং বাজছে তারপরে কপিরাইট ক্লেম না খেয়ে যায়। এই গানটা কোনে বাজছে? গানটা কোথায় বাজছে? জায়গাটা কিন্তু প্রচুর সুন্দর, মানে সত্যি মানে সুন্দর জায়গা। আগের থেকে আগে একবার আইছিলাম তখন হচ্ছে মানে বয়স তখন ছিল হচ্ছে ১০-১২ বছর বয়স ছিল না, এটা আজ থেকে ১০ বছর আগে আইছিলাম। ১০ বছর পরে আইসে মানে এই জায়গাটা এতটা পরিবর্তন হয়েছে যে সত্যি মানে ভালো লাগতেছে। মানে আগের মতন নেই, অনেক ভালোই হয়েছে জায়গাটা। কিন্তু এই জায়গাটা একটা স্ক্যামের শিকার হয়ে গেছি আমরা, কারণ হচ্ছে এখানে লেখা রয়েছে ৮০ টাকা প্রবেশ মূল্য, কিন্তু নিয়েছে ১০০ টাকা। তো আপনারা যখন আসবেন আসার সময় হচ্ছে মানে কি বলবো, তো এই জায়গায় আসার আগে আমরা হচ্ছে ইউটিউবে দেখে এসেছিলাম যে পার্কটা আসলে কেমন ভাবে রয়েছে বা পার্কে কোথায় কি প্রাইস ম্যাচ সবকিছু দেখে এসেছিলাম। তো আসলে যতটা ভাবছিলাম যে পার্ক যতটা বড়, আসলে ততটা বড় না, কিন্তু আবার অল্প অল্প জায়গার মধ্যে পার্কটাকে এমন ভাবে সাজা রাখছে, মানে এমন ভাবে তৈরি করেছে যে সত্যি মানে খুব ভালো লাগছে। মানে জায়গা তেমন বড় না, মানে ছোট জায়গা, কিন্তু তার মধ্যে একটা আসতে আসতে হঠাৎ করে একজনের সাথে দেখা হলো, সেটা আসলে হচ্ছে আমার স্যার ছিল। তাই ভিতরে অনেক লজ্জায় পড়ে গেছি যে আমার পাশে আমার ওয়াইফ রয়েছে আর আমি হচ্ছে এইটুক বয়সে অল্প বয়সে বিয়ে করছি। তারপরে আবার আমি যে লোকরা যেটাকে অনেক লজ্জা মনে করে যে ব্লগ করা, সে ব্লগ করছে এই জায়গায় এসে। আমি সত্যি মানে অনেকটা আমি লজ্জিত ফিল, মানে লজ্জায় পড়ে গেছি আমি। স্যার তো তাকায় আইসে দিচ্ছে আর এই জায়গায় বসে আমি ব্লগ করছে, ওই জায়গায় পিছনে বসে হচ্ছে ওই দোল খাচ্ছে, মানে ছোট বাচ্চাদের মতন। মানে দোল না বা ফ্রুট খাওয়ার কিছু দেখলি মানে ওর মানে জাতীয় হবে। মানে কি বলবো, এই জায়গায় ব্লগ করতে এসে তুই একটু কিছু ইন্টারাকশন কর লোকদের সাথে, তুই কথাবার্তা বলি, সেই কথাবার্তা বলার আর ওর কোনো ইচ্ছা নেই মনে হচ্ছে। দেখ একা একা মানে বিন্দা আছে ফ্রি, আমি যে সঙ্গে এসেছি তার কোনো তুই কি জানিস যে তোর সঙ্গে আরেকজন আইছে? তুই একা একা এসে দোল খাচ্ছিস, বলা মানে মতন দেখ কিরকম হয়েছে। কতবার বললাম যে তুমি আমাকে একটু নিয়ে চলো, তো তুমি তো ব্লগ করার কাজে বিজি। কি বলে পুরা মান এমন কি বলে বেশ। পরে একা পড়ে যা। আকাশটা দেখেন, মানে এতটা মেঘ 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 আকাশ
যে আরো পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে, ঠান্ডা পরিবেশ, মানে গরম নাই। আর সকাল ধরে এত পরিমাণে গরম ছিল যে কি বলবো, এত পরিমাণে গরম ছিল। আর বাংলাদেশ উপরে যে যাচ্ছে তার মধ্যে এত পরিমাণে গরম যে ওই গরম যদি এখন থাকতো তাহলে আমার এই এদিকে আসা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যেত, কোনো মজাই পেতাম না। কিন্তু এখন বর্তমানে পরিবেশটা এখন এতটা সুন্দর হয়ে গেছে, আপনারা জাস্ট ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারছেন যে কেমন পরিবেশ। আপনারা দেখেন, ওই কাছে দিয়ে ওই দেখেন এই দোল খাচ্ছে ওই জায়গা। হঠাৎ করে ছোটবেলায় সব জায়গায় উঠতেছে, এই কাঁঠাল দিয়ে মনে হচ্ছে কি যেটা দিয়ে একটা কাঁঠাল খুলে মুলে নিয়ে চলে যাই। তোরে দেখাচ্ছি না, আই যে লাভ নেই, ক্যামেরা রয়েছে আমার দিকে, তোর দিকে দিয়ে লাভ নেই। তুই যে ব্লগ করতেছিস সে তোর মানে তোর দেখি কেউ বসবেও না, তুই হচ্ছে তোর সেই মধ্যে মানে পোলা পানির মধ্যে শিশু পার্কে যদি শিশুরাই আইছে, শিশুরে নিয়ে আইছে পোলা শিশু পার্কে আমি। তুই যা আইছিস মনে কর যে এই কেউ টেরও পাচ্ছে না, এই যে যারা ব্লগ দিচ্ছে তারা তারা মনে করবে কি যে ব্লগ করে শুধুমাত্র আমি আইছি, মামা আমার বউ আসে না, বউ ঘরে আইছি। ঠিকই দেখেন 8 বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য। কেন আমরা উঠতে পারবো না? কারণ আমাকে কি একটু মন চায় না? এটা এটা তো বুঝলাম না, আমাদের সাথে এটা না ইনসাফি, এটা কি হয়ে গেল? 8 বছরের নিচে শিশুদের জন্য প্রযোজ্য, কেন আমাদেরকে একটু মন চায় না এতে একটু উঠতে? আন্দর সিবিরা খালি দৌড়তি আছে, খালি দৌড়তি আছে, মানে এই নে এনতে এনে এনতে এনে এনতে ওনে, মানে পুরো পুরো শুরু করছে। এই দেন আবার কি খুঁজে পাইছে, পাইছে আবার একটা খুঁজে লাভ পাইছে। এই বুড়ো বয়সে প্রেম জাগছে। এই বুড়ো কই, আমি বুড়ো গাইজ, আমি বুড়ো, আমাকে দেখে বুড়ো বুড়ি লাগে, দেখো তুমি কত সুন্দর, আমার বুড়ি লাগে। চামড়া ঘুষাই গেছে আবার বুড়ো বুড়ো করছে। ডোন্ট ইনসাল্ট, ওকে? তোমার চামড়া ঘুষাতে পারে, দেখো। জায়গাটা সত্যি মানে বলছি না যে জায়গাটা একটা প্রেমিক প্রেমিকাদের জন্য একদম বেস্ট বেস্ট প্লেস। খুলনা সকল প্রেমিক প্রেমিকারা আপনারা এদিকে আসতে পারেন, এটা আপনাদের জন্য সাজেস্ট করলাম, আমি পার্সোনাল ভাবে সাজেস্ট করি। আবার কি এই আর কোনো রাইডে উঠবো না, এটা কোনো কথা হচ্ছে? এটা কোনো কথা হয়? আমরা শিশুই না, তারপরে আমাদেরকে মন চায় না একটা রাইডে উঠতি। তো যেই কোনো রাইডে, কোন রাইডে উঠা যায়, যে রাইডে উঠলে মনে হয় লোকজন আমাদের দেখে হাসবে না। হ্যাঁ, বয়স কখনো বাধা হয় না, যা খুশি করো, ঠিক আছে? এজ ইজ জাস্ট এ নাম্বার। তো চলেন দেখি কোন রাইডে উঠা যায়। এটা কি গাছগুলা সাউন্ড, কিন্তু মারাত্মক। এইটা সুন্দর কিন্তু এটা এই যে উঠবি না? না, আমি এই পারি না নাগরদোলায়। কি সমস্যা, এই যে কি সমস্যা? আমি আরে নাগরদোলায় আরে আমি তো উঠতে আছি, পারি না। আরে আমি তো আছি, আমি ধরে রাখবো। এটা এই তুই চোখ বন্ধ করে থাকি দেখি, আর সেই মজা, প্রচুর মজা হবে। কত ওঠো ওঠো উঁচু। প্লিজ 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 ওঠো। হ্যাঁ, অসম্ভব। আরে চল জানিস, না। এটা যখন আরে নিচের দিকে আরে নামে প্রচুর আমার- সুন্দর, দেখ আরে ওর কি যে তুই বুঝতে পারছিস না, সত্যি মজা লাগবে। আর জীবনে মনে হয় কিছু করতে তুই পারি। কি আরে বলছিস? না, না, তুই কি ছেলেকে থেকে মেয়েরা বেশি ফেয়ারলেস হয়, মেয়েরা বেশি ফেয়ারলেস হয়, মেয়েদের আবার বেশি ওর পিটি যায়। চল চল চল। আমার হার্ট অনেক দুর্বল, আমি পারবো না। দেশ বাংলাদেশের বড় বড় ইউটিউবার আছে, রাখি বচ্চনের বোনরা ওয়েসিস কি সুন্দর বড় বড় এই যে এই অ্যাডভেঞ্চার পার্কে যায়, কত সুন্দর সুন্দর মজা করে, কত সুন্দর সুন্দর সে বুঝছি, কিন্তু আমার এটা সাফারিতে করতে ওঠে। অনেক ভয় লাগে। আরে চল না, তোর ভয় আয় লাগে। জীবনে আসি, আয় আয় একটু মধ্যে জীবনে আয়, আয় না পাশে এসো, পাশে এসো। চিল্লাবি না, চিল্লাবি না, আগে চিল্লাবি। আমার ভাই ভাই কি দিয়ে আস্তে আস্তে উঠছে, এই কোনোটা ঘুরলি হইলো। এ কি হইলো? এক দৃশ্য কঠিন আবহাওয়া, কঠিন আবহাওয়া, ওরে মা কি যে কঠিন না। আচ্ছা আপনারা দেখেন কি সুন্দর পার্ক, কি সুন্দর আবহাওয়া। আরে করছিস প্রতিবন্ধীর মতন তুই। শুধু আপনাদের জন্য আজকে এত বড় রিস্ক নিয়েছি আমি। এর জন্য তো একটা সাবস্ক্রাইব পাই আমরা, যেমন মজা পাইলাম না কি ভুল বলে। আঙ্কেলটা ভালো, আমার কথা শুনছে। সত্যি বলতে এর থেকে জঘন্য 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 আমি রাইড জীবনে উঠি না। আমাদের আছে সে মানে মেলাতে যে যে রাইড হয়, মানে যে নাগরদোলা বসে, সেই নাগরদোলা এর থেকে 1000 কোটি গুণে ভালো। কারণ ওই যেটা মনে হয় একটা ভয়, একটা মজা, একটা কাজ করে। কিন্তু এর মধ্যে আমি যে উঠছি সেটা আমি কোনো টেরই পাইনি, সেটা আমি টোটালি আমি টেরই পাইনি যে আমি উঠছি, এর মধ্যে উঠছি এতটা। আপনারা যদি বলেন যে আমি হচ্ছে আপনাদের রিকমেন্ডেড করবো নাকি যে এই যে এই শিবাইকে আসছে নাকি আসছে না, তো আমি এটা বলবো যে আপনারা যদি টাকা যদি প্রচুর হয়ে থাকে, আপনাদের যদি আপনাদের টাকার উপর যদি কোনো
দয়া মায়া বা যদি দাম যদি না থাকে, তো আপনারা এটাতে অবশ্যই আসতে পারেন। মানে এটাতে আসা আমি প্রথমে ভাবছিলাম, দেখে ভাবছিলাম যে এটা সুন্দর, কিন্তু আস্তে আস্তে যখন আস্তে আস্তে যখন ঘুরে ফিরে দেখা শুরু করছে এইটা, তখন আমার কাছে মনে হচ্ছে কি যে ফার্স্টে 80 টাকার বদলে 100 টাকা নিয়েছে এন্ট্রি ফি। তারপর হচ্ছে 50 টাকা করে দুইজনে পার পার্সন, 100 টাকা নিয়েছে হচ্ছে ওই ফালতুটা রাইড, যা একদম দৃঢ়, মানে কোনো মজা মাসি কিছু পাইনি। ভাবছিলাম যে এখানে যে কার রাইডটা আছে ওখানে উঠবো, কিন্তু প্রথমে তারপর ভাবলাম যে এখানে যে রাইড তার অবস্থা, যে কি বলবো, ওইটা ভাইবি আর আমি আর উঠিনি, কারণ ফালতু ফালতু টাকা নষ্ট হয়ে গেল লাভ নেই। এসে ভাই দেখ, দেখ ভালো ধর, কেমন ধর, কেমন ধর, দেখ। মেরে দেখ। ওয়াও, আমি একবার বাজাবো, আমি করবো। ব্লগটা তাহলে এই পর্যন্ত থাকুক, আছে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আজকে ব্লগটা এইটুকু সময়ের মধ্যে এন্ড করার কারণ হচ্ছে যে আমরা ভাবছিলাম যে এই পার্কটা হয়তো অনেক বড় হবে আর ক্যাপচার করার মতো আরো অনেক জায়গা টায়গা হবে, কিন্তু তেমন জায়গা পাইনি। আর সে অনেক অল্প সময়ের মধ্যে আমাদের সংক্ষিপ্ত আকারে এটা শেষ করা লাগছে।